ম্যানগ্রোভ অরণ্য আর রয়্যাল বেঙ্গল টাইগার, এই শব্দ দুটো শুনলেই প্রথমে কোন জায়গার কথা মাথায় আসে বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সুন্দরবন। আজ কথা হবে সুন্দরবন নিয়ে। প্রিয় দর্শক, আমি সাজিদ আর আপনারা দেখছেন N24 টিভি। সুন্দরবনে আমরা কম বেশি সকলেই ঘুরতে যাই। আমরা তো মাত্র 2-3 দিনের পর্যটক হিসাবে সুন্দরবন ভ্রমণে যাই, কিন্তু সেখানকার অধিবাসীরা যারা বছরের পর বছর সুন্দরবনের জঙ্গলের আশেপাশের গ্রাম অঞ্চলগুলোতে বসবাস করে আসছে, তারা যে কতটা সংগ্রাম করে তাদের জীবনযাপন করে তা আমাদের ধারণার বাইরে। ওই সব অঞ্চলের মানুষদের প্রধান জীবিকা মাছ ও কাঁকড়া সংগ্রহ করা। আর এই মাছ কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে কত মানুষকে যে বাঘের মুখে প্রাণ দিতে হয়েছে তা বলা মুশকিল। তবে আজ আপনাদের এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো যিনি বাঘের সাথে লড়াই করে বেঁচে ফিরে এসেছে। তার মুখ থেকেই শুনবো সেদিনের ভয়ঙ্কর ঘটনার কথা। তার আগে এই বিশেষ প্রতিবেদন। ভ্রমণ শব্দটা শুনলে আপনাদের মাথায় নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর স্থানের নাম ভেসে আসে, কিন্তু যদি বলি ভ্রমণটা হয় সম্পূর্ণ জলপথে, তাহলে বাঙালি হয়ে সবার আগে যেটা আসে তা হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন ঠিকই ধরেছেন, সুন্দরবনের কথা এখানে বলছি। সুন্দরবন নামটা শুনলেই আমাদের মাথায় যেটা আসে তা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা সুন্দরবন ঘুরতে গেলাম অথচ একবারের জন্য বাঘের দেখা পেলাম না, তাহলে আমাদের মন সত্যিই খুব খারাপ হয়ে যায়। তার কারণ আমরা একবারের জন্য হলেও, এক ঝলক হলেও বাঘের দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে থাকি। কিন্তু সুন্দরবনের বাসিন্দারা যারা বছরের পর বছর সুন্দরবনের গ্রামে বসবাস করে আসছেন, তারাও কি আমাদের মতোই বাঘের দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকেন? বাঘ দেখতে না পেলে তাদেরও কি আমাদের মতোই মন খারাপ হয়ে যায়? আজ্ঞে না, তাদের ক্ষেত্রে ছবিটা একটু ভিন্ন। তাদের কাছে রয়্যাল বেঙ্গল টাইগার মানেই কিন্তু একটা আতঙ্ক, আর বাঘের সাথে দেখা না হয় এমনটাই কিন্তু তারা চান। কিন্তু সুন্দরবন জঙ্গলের আশেপাশের মানুষেরা এমন কেন চান না? তার কারণ একটাই, এই বাঘ হচ্ছে মানুষ খেকো বাঘ। গ্রামের বহু মানুষকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে এই বাঘ। আর এই মানুষ খেকো বাঘের মুখ থেকে বেঁচে ফেরা মানুষের সংগ্রাম যে কতটা ভয়ানক তা আমরা আজকাল প্রায় শুনি। তেমনই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই হাড়হিম করা একটা ঘটনা। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুনে নেব সেই ব্যক্তির মুখ থেকে কিছু কথা। নমস্কার, আমার নাম আশিস দাস। আমার বাড়ি বালি বিজয়নগর, থানা গোসবা। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরি। আমার 2 বছর হতে যায় বা হয়ে গেছে, এরকম আমার সনতি ঠিকঠাক না, এরকম 2 বছর হতে যায় বা হয়ে গেছে, এরকম হবে। আমাকে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। সেই দিন একটা খুব ওয়েদার খারাপ ছিল। ওয়েদার খারাপ বলে সুন্দরবনে খাঁড়িকে আমরা খাল বলি, সেই খালটার নাম হচ্ছে ধবনির খাল। আমার গায়ে খুব জ্বর ছিল, আমি ঘুমাচ্ছি। 2খানা নৌকা পাশাপাশি ছিল, 10 জন, আমি ঘুমাচ্ছি। ওরা 9 জন বসে কী করছে না করছে আমি কিছুই জানি না, আমার গায়ে জ্বর, ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার চেঁচামেচি হয়। যখন চিৎকার চেঁচামেচি হয় আমার ঘুম ভেঙে যায়। আমি মুখ থেকে কাঁথা সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি। কি মনে হয়েছে আমি ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। আমি তারপরে কিছুই জানি না। আমি 8 মাস পরে যখন আমার একটু স্মৃতি উঠতে আসছে, তখন আমি আমার পিছনে পিছনে সবাই ফাটিয়ে দিয়েছিল, সব আছে, একটা অপারেশন হবে। আমার আরজি করে মঙ্গলবার যাচ্ছে, আমি আরজি করে ভর্তি হবো, আমার অপারেশন হবে। ডাক্তারবাবুরা ভগবানরা আমাকে সাড়া দিয়েছে আমার কথায়। আমার আমার সাইড চামড়া কেটে একটা সার্জারি করা আছে সামনে। আচ্ছা, এইসব চামড়া কেটে সার্জারি করা। আমি ভগবানের কথায় যাচ্ছি। আমি মঙ্গলবার দিন আমার ভর্তি হওয়ার জন্য আমার আরজি করে আমার অপারেশন হবে। আমার আর্থিক কন্ডিশন খুবই খারাপ, আমার কার পারারও ক্ষমতা নেই। আর বাবা 7 বিঘে জায়গা ছিল, 28 লাখ টাকা খরচ হয়ে গেছে। তোমার একবার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার 7076181908। আচ্ছা, কোনো অ্যাড্রেসটা একটু বলে দাও। বালি বিজয়নগর, থানা গোসবা। ঠিক আছে। আমার নাম আশিস দাস। ঠিক আছে, কাকুকে কেউ যদি যোগাযোগ করতে চাও তো কন্ট্যাক্ট করে নিও।